त्वं स्वाहा त्वं स्वधा त्वं हि वषट्कार स्वरात्मिका सुधातमक्षरे नेति रुधिरामात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्य यानुच्चर्या विशेषतः त्वयि विधार्यते सर्वं त्वयि तत्सृज्यते जगत् त्वयि तत्पाल्यते देवी त्वमत्सन्ति च सर्वदा विसृष्टसृष्टिरूपा त्वं स्थितिरूपाकपालने दासंहृतिरूपान्ति जगतस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महाश्रुतिः महामोहा च भवति महादेवी महाशूरि प्रकृतिस्त्वमि गुणस्य सर्वत्र विभाविने कालरात्रिणि महारात्रिणि अहोरात्रिश्च दारुणा त्वं ह्रीं त्वमीश्वरि त्वं ह्रीं त्वं बुद्धिर्वदलक्षणा लज्जा पुष्टि तथा पुष्टि त्वं शान्ति कान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रुणी तथा शङ्खुनी चापिनी भूषणी परिखायुधा सौम्य तराशेष सौम्यभ्यस्तुषुन्दरी परापरमेव परमेश्वरी ओम सर्वमाङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते सृष्टिस्थितिविनाशाय शक्तिभूते साधने गुणाश्रये नारायणी नमः जननी मागो उमा जननी जननी मिछै भ्रम भूमण्डले ओगो भूलना दक्षिणा काली बद्ध मायार जाले भेबे देख मन केउ कारो नय मिछे भ्रम भूमण्डले भेबे देख मन केउ कारो नय मिछे भ्रम भूमण्डले ओगो भूलो ना दक्षिणा काली बद्ध हये मायार जाले भूलो ना दक्षिणा काली बद्ध हये मायार जाले भेबे देख मन केउ कारो नय मिछे भ्रम भूमण्डले जार जन्य मर भेबे से कि तोमार संगे जाबे जार जन्य मर भेबे मा जार जन्य मर भेबे से कि तोमार संगे जाबे जार जन्य से कि तोमार
তোমার সঙ্গে যাবে। সেই প্রেয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে, সেই প্রেয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে। ভেবে দেখ মন কারোর নয়ে মিছেই ভ্রম ভূমণ্ডলে, ভেবে দেখ মন কারোর নয়ে মিছেই ভ্রম ভূমণ্ডলে, ভেবে দেখ মন দিন দুই তিনের জন্য ভাবে কর্তা বলে সবাই ভাবে, দিন দুই তিনের জন্য ভাবে কর্তা বলে সবাই ভাবে। দিন দুই তিনের জন্য ভাবে কর্তা বলে সবাই ভাবে। আপনাদের এখানে কালী পুজো হয় তো? হয় কালী পুজো হয় না? হ্যাঁ, কালী পুজো হয় তো। কালী পুজো নিশ্চয়ই হয়। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, কালী পুজো যখন হয় তার একটা অনুরোধ, এখনকার দিনে কালী পুজো মানে শুধু উচ্ছৃঙ্খলতা, কিছু মনে করবেন না। এখনকার দিনে কালী পুজো মানে সকাল থেকে শুধু ঘু 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 ডিজে 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 বাজিয়ে হাত ফেল করে যে কি করে মায়ের পুজো হয় আমার মাথায় এখনো ঢোকেনি। এখন কথা হচ্ছে এখনকার দিনে তো সব কথা বলা যায় না। এখন যত উচ্ছৃঙ্খল হবে তুমি তত আপডেটেড। নইলে চাঁদা দেবো না। ডিজে যদি আনতে পারো 50 টাকার বদলে 500 দেবো, আর ডিজে বন্ধ করলে 5টা টাকাও দেবো না। এই যদি মানসিকতা হয় পুজো না করার থেকে না করাই ভালো। করবেন না এরকম পুজো। ওই রকম পুজো মা আপনাদের কাছ থেকে চায় না। লোক দেখানো লোক ঠকানো পুজো করে কোনো লাভ নেই। গ্রামের মঙ্গল যদি চান সত্যিকারের পুজোটা সত্যি করেই করুন, শাস্ত্র মেনে রীতি মেনে নিয়ম মেনে পুজো করার যতটুকু যা কিছু আছে সবকিছু মেনে করুন। উচ্ছৃঙ্খল দিয়ে মায়ের পুজো হয় না, করবেন না। এই সব গানগুলো একেবারে শ্যামা সঙ্গীতের একেবারে শ্রেষ্ঠ গান। এই গান যিনি গেয়েছেন তিনি হচ্ছেন আমাদের শ্রেষ্ঠ সঙ্গীত মানে শ্যামা সঙ্গীত গায়ক, তার নাম হচ্ছে পান্নালাল ভট্টাচার্য। আজ পর্যন্ত কেউ হবে ওনার মতো শ্যামা সঙ্গীত গায়ক? কেউ হবে না। সবার উপর ওনার নাম থাকবে পান্নালাল ভট্টাচার্য। এসব গান কত ছোটবেলা থেকে সবার শোনা, কত মধুর মধুর গান, তাই না? দিন দুই তিনের জন্য হবে কর্তা বলে সবাই ভাবে, সেই কর্তারে দেবে ফেলে কালাকালের কর্তা এলে, সেই কর্তারে দেবে ফেলে কালাকালের কর্তা এলে, ভেবে দেখ মন কারোর মিছেই ভ্রম ভূমণ্ডলে। মা জননী মা তৃণাদপি সুনীচেন তরোরিব সহিষ্ণুনা অমানীনা মানদেন कीर्तनीय सदा हरि, कीर्तनीय सदा हरि, कीर्तनीय सदा জয় নিতাই। উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমার সকল গুরুবর্গের চরণে আমার শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। মুর্শিদাবাদ জেলার গোকর্ণের অঞ্চলের মধ্যে এই গোবরহাটি গ্রাম, সেই গ্রামে আজ এই মহতী হরিসভায় এই বর্ষাকালে
এত বৃষ্টি বাদল মাথায় নিয়ে আপনারা দূর দূরান্ত থেকে সবাই আজকের একত্রিত হয়েছেন, সমবেত হয়েছেন। আপনাদের চরণে আমার কোটি কোটি ধন্যবাদ। এটা একমাত্র মুর্শিদাবাদ জেলাতেই হয়। বাইরে অঝড় ধারায় বৃষ্টিও হচ্ছে, আবার প্যান্ডেলের মধ্যে কীর্তনের প্রেম বাড়িধারা ঝরে পড়ছে। দুটো বাড়িধারা এক জায়গায়, একটা বাদল ধারা আর একটা প্রেম ধারা, দুটো একত্রিত হয়ে প্রত্যেকটি হৃদয়ে যেন ত্রিতাপ জ্বালা দগ্ধীভূত, সেই ত্রিতাপ জ্বালা দূর করে আমাদের হৃদয়কে কোমল শান্ত করে দিচ্ছে আমার মহাপ্রভুর হরিনাম সংকীর্তন। আহা, নিতাই গৌর হরি বল। আমরা তো সব জায়গাতেই বলি, কেননা কীর্তনের দর্শকদের দিক দিয়ে বিচার করলে মুর্শিদাবাদই প্রথম 1 নম্বর স্থান গ্রহণ করবে। কেননা মুর্শিদাবাদে কীর্তনের পদ, কীর্তনের সাহিত্য, কীর্তনের সুর, এগুলো সমস্ত কিছুই দর্শকরা, ভক্তরা অনেক বেশি ভালো করে বুঝেন, তারা হৃদয়ঙ্গম করেন। সমালোচনা তারা বেশি করেন না, তারা বেশি গানকে আস্বাদন করেন। সুতরাং এই যে কীর্তন গান আপনারা আস্বাদন করছেন, এই গোবরহাটি গ্রাম তো আমার অপরিচিত গ্রাম নয়, পরিচিত গ্রামই বটে। আজকে বর্ষাকালে কীর্তন গান, আমি যতবারই গোবরহাটি এসেছি, আজকে যাদের বাড়িতে আমরা আছি বা যতবারই আমরা এখানে এসেছি, এই গ্রামের মানুষের এত সুন্দর আতিথেয়তা, এত সুন্দর আপ্যায়ন, এদের প্রত্যেকটি ভক্তদের, কমিটিদের এত সুন্দর ব্যবহার আমাদের সত্যিই খুব ভালো লাগে। আরো সব থেকে বেশি ভালো লাগে এরা প্রাচীন রীতি মেনে, প্রাচীন নিয়ম মেনে চলেছে যে কীর্তন গান হয়ে গেলে কীর্তনিয়াকে 1 গ্লাস করে দুধ দিয়ে আসে। এটা মেনে চলেছে এখন, 1 গ্লাস করে দুধ। না না, সবার দেবে, আমি বলে দিয়েছি সবার দেবে 1 গ্লাস করে। যাই হোক, এটা হচ্ছে আমাদের কীর্তনের গ্রাম বাংলার যে সংস্কৃতি, সেই সংস্কৃতি এরা এখনো বয়ে নিয়ে যাচ্ছে। আজকে আমার এই কমিটিরা, আমাদের কর্তৃপক্ষের ভক্তরা, তারা গান শুরুর আগে বলে দিয়েছে, দাদা ও রূপ গান তো সব বছরই হয়, আর রূপ গান প্রত্যেকটি কীর্তনিয়া এসে করে, আপনাকেও দেওয়া হয়েছে, আপনিও করবেন। কিন্তু এর মাঝখানে আমাদের 6খানা গান আছে, সেই 6খানা গান আমাদের গাইতে হবে। আমি বললাম যে, আমি মনে মনে ভাবছি যে গানটা এত লিস্ট ছোট হয়ে গেল, কারণ একটু বড় হলে পারতাম। ছটা গান তারা শুনতে চেয়েছে। সে যে গানগুলো শুনতে চেয়েছে সেগুলো কিন্তু বলবো না, আমি একটা একটা করে গেয়ে যাব। তো চলুন আজকের আমরা আস্বাদন করব। এতক্ষণ আপনারা আস্বাদন করছিলেন সূর্য পূজা, এবার আমরা আস্বাদন করব ভগবানের রূপ অনুরাগ, ভগবানকে দেখতে কেমন। এই একটা খুব মানে অসম্ভব জিনিস আমার দায়িত্ব দিয়েছে বর্ণনা করার জন্য। এ আমার দ্বারা সম্ভব নয় মা, আগে থেকেই সব ক্ষমা চেয়ে নিচ্ছি বাবা। ভগবানকে দেখতে কেমন আমি কি করে বুঝবো, আমি কি করে বলবো আপনাদের? আমি কি থোড়ি কোনোদিন ভগবানকে দেখেছি? যে যেটা দেখেনি সে সেটা কি করে বর্ণনা করবে? আমি কিন্তু লন্ডন দেখে এসেছি, মানে আমি আপনাকে বলতে পারবো যে লন্ডনটা কেমন দেখতে, খুব সুন্দর দেখতে। আমাদের টাকা পয়সা সব ঝেড়ে নিয়ে গিয়ে, আমাদের টাকা পয়সা সব চুরি করে নিয়ে গিয়ে তারা বেশ বড় সুন্দর একটা শহর বানিয়েছে। সুন্দর একটা শহর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, নিয়ম ধরে তারা গাড়ি চালায়, নিয়ম মতো তারা চলাফেরা করে, রাস্তার মধ্যে তারা কোনো নোংরা ফেলে না, নাগরিকরাই সচেতন, তারা গিয়ে ডাস্টবিনের মধ্যে ফেলে। খুব সুন্দর সাজানো গোছানো, খুব একটা সুন্দর শহর। সেই লন্ডন শহরের বর্ণনা আমি দিতে পারবো, কারণ আমি চোখে দেখে এসেছি। কিন্তু ভগবানকে তো আমি কখনো দেখিনি বাবা। যাকে দেখিনি তাকে আমি কি করে বর্ণনা করি? আপনারা এখানে যারা গান শুনছেন, আপনাদের মধ্যে কেউ একজন হাত তুলে যদি আমায় বলেন যে ভগবানকে দেখতে কেমন, মানে কে আপনারা ভগবানকে দেখেছেন, তাহলে আমি বড় বাধিত হব। এখানে আপনারা যারা গান শুনছেন, মায়েরা বাবারা সবাইকে বলছি, আপনারা কে ভগবানকে দেখেছেন হাত তুলুন। একটাও হাত উঠছে না, মানে কেউ দেখেনি। তাহলে আমিও দেখিনি, আপনারাও দেখেননি, তাহলে কেউ আমরা বলতে পারবো না যে ভগবানকে দেখতে কেমন। তাহলে উপায় কি? উপায় একটা, যারা দর্শন করেছেন তারা তাদের অনুভবকে রচনার মাধ্যমে লিপিবদ্ধ করে আমাদের জন্য রেখে দিয়ে গেছেন। তাহলে সেই রচনাগুলো, সেই পদাবলীগুলো, সেগুলো যদি আমরা একটু আস্বাদন করি, মন দিয়ে যদি একটু অনুভব করি, তাহলে আমার হৃদয় আকাশের মধ্যে একটা অদৃশ্য ভগবানের রূপ সেটা ফুটে উঠবে আমার হৃদয় আকাশে।
তাহলে আমরা একটা অনুভব করতে পারবো যে ভগবান এই রকম দেখতে। তাহলে পদাবলীগুলো আস্বাদন করতে হবে। শুধু পদ নয়, যারা বড় বড় কবি, যারা বড় বড় সাহিত্যিক, তারা পর্যন্ত ভগবানকে দেখতে কেমন তার জন্য গান লিখে দিয়ে গেছে। সেই গানগুলো যদি আমরা সঠিকভাবে একটু গাই, তার ব্যাখ্যাগুলো যদি আমরা একটু ভালো করে বুঝতে পারি, তাহলে একটা আন্দাজ হবে যে আমাদের ভগবান এই রকম দেখতে। প্রথম কথা, যার আমরা গান শুনতে এসেছি সেই মহাপ্রভু বলছেন যে ভগবানের প্রেম লাভ করলে, ভগবানের কীর্তন গান শ্রবণ করলে বা করতে গেলে 4টি নিয়ম আছে, যে নিয়মটা পালন করে কীর্তন গাইতে হয় আর কীর্তন শুনতে হয়। এবার নিয়মের কথা বললেই লোকের মনে আগেই ধারণা চলে আসে যে নিয়মের কথা শুরু করেছে মানে ধুতি পরতে হবে, মালা পরতে হবে, কপালে তিলক দিতে হবে, শিখা রাখতে হবে, এই নিয়ম। ওগুলো নিয়ম নয়, ওগুলো নিয়ম নয়। আপনি সনাতন ধর্মে এসেছেন বলে আপনার মাথায় শিখা আছে, গলায় মালা আছে। যে খ্রিস্টান ধর্মের লোক, তার তো কিছু নেই, তাহলে সে ভগবান পাবে না? পাবে না? ঠিক পাবে। মূল কথা, আপনার মাথায় শিখা আছে না গলায় মালা আছে না কপালে তিলক রয়েছে, এটা ভগবানের মূল বিষয় নয়। ভগবান যখন আপনাকে ভালোবাসতে আসবে, ভগবান শুধু একটা জিনিসই দেখে নেবে, যে তার প্রতি আপনার হৃদয়ে কতটা ভালোবাসা রয়েছে। যদি ভালোবাসা থাকে তাহলে ভগবান আপনার কাছে আসবে, আর ভালোবাসা নাই, আসবে না। আমি যদি কোনো গ্রামে গান করতে গিয়ে অসম্মানিত হই, আমি যদি কোনো গ্রামে গান করতে গিয়ে যদি অসম্মানিত হই, আমাকে পরবর্তীকালে 1 কোটি টাকা দিলেও আমি যাব সেই গ্রামে? যাব বাবা? আমি বাস্তব কথা বলছি, জীবনে যাব না, অন্তত আমি তো যাবই না। টাকার লোভে অন্য কেউ যেতে পারে, আমি যাব। আত্মসম্মান রাখা ভালো, আত্ম অহংকার আমি করছি না। তারা যখন আমার বাড়িতে আসবে, আমি আমার আতিথেয়তা তাদের দেখাবো যে তুমি আমাকে অসম্মান করেছিলে, কিন্তু আমি তোমাকে অসম্মান করবো না, কিন্তু তোমার গ্রামে আর যাবো না, গ্রামে আর যাবো না। তাহলে একটা সাধারণ লোকের বাড়িতে যদি আত্মসম্মান হানি হয়, তার বাড়িতে সে কখনো যাবে না। আর ভগবান বিশ্বব্রহ্মাণ্ড চালাচ্ছেন, তিনি তোমাকে সৃষ্টি করেছেন, তুমি তাকে ডাকবে হৃদয়ে অহংকার, হিংসা, ময়লা ভর্তি নিয়ে, সেই ময়লা মন নিয়ে ভগবানকে ডাকলে ভগবান তোমার কাছে আসবে? তুমি 1000 কপালে তিলক দাও, 1000 মালা পরে নাও, 1000 ধুতি পরে ভক্ত হয়ে সেজে বেড়াও, জীবনে আসবে না। ভগবান একটাই জিনিস দেখবে, ধীরে বাজাতে বিষ্ণবে, মূর্খা বাজাতে বিষ্ণায়, উভয়স্তু সমং পুণ্যম ভাবগ্রাহী জনার্দন। আপনি বিষ্ণায় নম বললেন না বিষ্ণবে নম বললেন, ভগবান কোনোদিন দেখবে না। ভগবান শুধু দেখবে যখন বিষ্ণবে নম বলছেন তখন আপনার হৃদয় কেমন, আর বিষ্ণায় নম যখন বলছেন তখন আপনার হৃদয় কেমন। আপনি পণ্ডিত ব্যক্তি, আপনি বিষ্ণবে নম বলছেন, কিন্তু যখন বলছেন আপনার পাণ্ডিত্য বেরিয়ে আসছে, ভক্তি বেরোচ্ছে না, আপনার ভগবান জীবনে ধারে কাছে আসবে না। আর একটা মূর্খ পড়াশোনা শেখেনি, লোকের মুখে শুনেছে যে বিষ্ণায় নম, যেমন কৃষ্ণায় নম তেমন বিষ্ণায় নম, কিন্তু যখন সে বিষ্ণায় নম বলছে, তার চোখের কোণে 2 ফোঁটা জল আছে, হৃদয়ের মধ্যে বুক ভরা ভালোবাসা আছে, ভগবান ছুটে এসে তাকেই জড়িয়ে ধরবে, কেননা সে ভালোবেসেছে ভগবান। ভালোবাসা ছাড়া ভগবানকে পাওয়ার রাস্তা কিছু নেই। আর ভালোবাসা কুড়াতে গেলে, ভালোবাসা ভগবানের প্রতি করতে গেলে আপনার মনটাকে সরল করতে হবে। সরল করুন। জঙ্গলের যে গাছটা বাঁকা বাঁকা গাছ, সে গাছটায় কখনো খাট বিছানা তৈরি হয় না, প্লাইউড তৈরি হয় না, আসবাবপত্র তৈরি হয় না। যেগুলো সোজা সোজা গাছ তার থেকেই হয়। যেগুলো বাঁকা গাছ কেবলমাত্র উনানের মধ্যে জ্বালাতে কাজে লাগে আর চিতার উপরে জ্বলতে কাজে লাগে। আপনি মানুষ হয়ে জন্মগ্রহণ করেছেন, ভগবান আপনাকে সরলতা করতে পাঠিয়েছে, ভগবান সর্বশ্রেষ্ঠ দেহ দিয়ে আপনাকে জগতে পাঠিয়েছে। আপনি সেই দেহটা দিয়ে যদি অপরের ক্ষতি করে যান, শুধু মনের মধ্যে জটিলতা, কুটিলতা, বদমাইশি, নোংরামো ভর্তি করে যান, তাহলে আপনিও শুধু একটাই কাজে লাগবেন, মরে গেলে চিতায় জ্বলতে কাজে লাগবেন।
আর মনটা সরল করে সবার প্রতি সমান সম্মান রেখে সবাইকে ভালোবেসে সবার প্রতি উপকার করে হৃদয়কে উদার করে দিয়ে নিজের ভালোবাসাকে সব জায়গায় ছড়িয়ে দিন। দেখবেন জগতে আপনার নাম নিয়ে সবাই প্রণাম করবে, সবাই আপনাকে ভগবানের চরণের সেবার দাস করে দেবে। এইটা করুন, ব্যাস, তাহলেই হয়ে যাবে। তাই মহাপ্রভু বলছেন, তৃণাদপি সুরীচেন তরোরিব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। প্রেম আস্বাদন করতে চাও তাহলে 4টে নিয়ম পালন করো। ঘাসের থেকে নিচু হও, গাছের মতো সহ্য করো, মান সম্মান নিজের অহংকার দূর করো, আর সবার চরণে সম্মান দিতে শেখো। এই 4টে নিয়ম, বেশি নিয়ম নয়, মাত্র 4টে। তুমি জিন্সের প্যান্ট পরো, তুমি ধুতি পরো, তুমি যা ইচ্ছা পরো, যা ইচ্ছা করো, কিন্তু এই 4টে নিয়ম যদি ভিতর থেকে করতে ঠিক করে পারো তাহলে ভগবান তাতেই সন্তুষ্ট, আর কিছু দরকার নেই। এই 4টি নিয়ম পালন করতে গেলে কত কষ্ট করতে হয় তার প্রমাণ চোখের সামনে ছিল। তার নাম হরিদাস ঠাকুর। হরিদাস ঠাকুর একটা মুসলমানের ছেলে হয়ে সে হরিনাম করেছিল বলে তৎকালীন সমাজ ব্যবস্থা অনুযায়ী তাকে 22টা বাজারে গিয়ে বেত্রাঘাত সহ্য করতে হয়েছে। তবুও সেই হরিদাস বলেছে, খণ্ড খণ্ড যদি হয় দেহ, যায় মোর প্রাণ, তথাপি না ছাড়িব আমি মধুর কৃষ্ণ। সে তো বলেছে, সে তো করেছে, সে করে দেখিয়েছে বলে বৈষ্ণব জগতে তিনি নামাচার্য হরিদাস হয়েছে। তোমার চারিদিকে সকল সুবিধা রয়েছে, ওই তুমি তো 1% করতে পারছো না। হাতে মোবাইল রয়েছে, দামি টেকনোলজি রয়েছে, সবকিছু রয়েছে, কই করতে তো পারছো না। আর একটা হরিদাস ঠাকুর হবে? কোনোদিন হবে না। ওই একটাই হরিদাস ঠাকুর হয়েছে যার দেহটা স্বয়ং মহাপ্রভু কোলে করে তুলে নিয়ে গিয়ে সমুদ্রের তীরে নিজে বালি খুঁড়ে সমাধি দিয়ে তার জন্য সারা পুরীতে আঁচল পেতে ভিক্ষা করে বৈষ্ণবদের উৎসব করেছেন। কে করবে? কার জন্য করেছেন? একমাত্র হরিদাস। তুমি তো পারছো না, সেই ক্ষমতা তোমার মধ্যে নেই। তুমি ঘাসের থেকে নিচুও হতে পারছো না, তুমি তোমার অহংকার ত্যাগ করতে পারছো না, তোমার মধ্যে ধৈর্য কিছু নাই, আর তোমার মধ্যে সম্মান প্রদান করার স্বভাব নাই। তুমি কি করে পারবে? তাই তুমি হরিদাস হবে না। শুধু কীর্তন শুনলে হবে না মায়েরা, কীর্তনটা শুনে গিয়ে বাড়িতে গিয়ে সেটা আচরণ করা উচিত। আমি সবার ক্ষেত্রে বলছি, শুধু দর্শকদের দোহাই দিলে হবে না, গায়কদেরও একই কথা। আমি কীর্তন গাইছি, আমার ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য হবে। ভক্তি জগতের সংবিধানে কারোর জন্য কোনো সুবিধা নেই, সবার জন্য এক নিয়ম। আমিও যদি আমার জীবন দিয়ে এই কথাগুলো যদি পালন করতে না পারি, যদি অপরকে সম্মান দিতে না পারি, হ্যাঁ, যদি অহংকার ত্যাগ না করতে পারি, তাহলে আমি যত বড়ই গায়ক হই না কেন, আমারও নাম জীবনে মহাপ্রভুর খাতায় উঠবে না, উঠবে না। শুধু আপনাদের বলছি না, আমারও তাই, সব ক্ষেত্রে এক ব্যাপার। এবার আমি কতটা পালন করছি না করছি সেটা তো আমার সঙ্গে মিশে দেখতে হবে আপনার। আপনি আমার সঙ্গে না মিশে আমার প্রতি কমেন্ট করতে পারেন না। হরিদাস কেমন পালন করেছিলেন সেটা তো হরিদাসের সঙ্গে যারা থেকেছিল তারা জানে। শ্রীবাস, গদাধর, অদ্বৈত, নিত্যানন্দ, তাই তিনি নামাচার্য হরিদাস। তাই আমার সোজা কথা, আমি বেশি জটিল কথায় যেতে চাই না বাবা। জটিল কথা বাদ দিয়ে সোজা কথাই চলো, একদম সোজা কথা। ভগবানকে যদি ভালোবাসতে পারো তাহলে ভগবান তোমার কাছে আসবে। যদি ভগবানের সঙ্গে বেশি তর্ক করো, ভগবান তোমার থেকে 100 হাত দূরে চলে যাবে। এবার তোমার মনে, তোমার উপর ছেড়ে দিলাম ব্যক্তি স্বাধীনতা। তুমি তর্ক করবে না ভক্তি করবে, তোমার ব্যাপার, আমার বলার কিছু নেই। তর্ক করলে ভগবান বাষ্প হয়ে উড়ে যাবে, আর ভক্তি করলে মূর্তি ধরে হৃদয়ের মধ্যে এসে দাঁড়িয়ে যাবে। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। অরূপ স্বরূপ
সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি আমি কি বা বুঝি আমি কি বা জানি আমি কেন ভেবে মরি। একদম সোজা গান, একদম পরিষ্কার গান। ভগবান অরূপ, ভগবান স্বরূপ, ভগবান গুণহীন, ভগবান গুণময়, ভগবান রূপহীন, ভগবান রূপময়, রূপবান। এখন ভগবানের জগতে তিনি কেমন করে আসবেন সে তো ভগবানের ব্যাপার। আমি এত কমেন্ট পাস করব কেন? আমার মতামতের কোনো দাম আছে? ভাত পান্তা খাওয়া সাধারণ মানুষ, সারাক্ষণ মিথ্যেবাদী, সারাক্ষণ মিথ্যে কথা বলে যাচ্ছে, সে বলছে ভগবান কেমন করে আসবে? আমার কথায় ভগবান চলবে? তুমি কোন জগতে বাস করছো? পৃথিবী। এই পৃথিবীর অস্তিত্ব কোথায়? বিশ্ব ব্রহ্মাণ্ডে পৃথিবীর অস্তিত্ব খুঁজেই পাবে না। এত মিলিয়ন বিলিয়ন লক্ষ লক্ষ কোটি কোটি ব্রহ্মাণ্ড রয়েছে যে তার মাঝখানে পৃথিবী কোনটা সেটা তুমি খুঁজেই পাবে না। আর সেই পৃথিবীর সামান্য একটা মানুষ তুমি ভগবানকে প্রতি প্রশ্ন করছো ভগবান কেমন করে আসবে না আসবে? ভগবান রূপ নিয়ে আসুক, ভগবান রূপ ছাড়া আসুক, তোমার কাছে যদি তিনি আসেন সমানভাবে পূজনীয়, সমানভাবে। আমার বাড়িতে আমি কেমন করে চলবো সেটা আপনি বলবেন? আমার বাড়িটা রাজত্ব তো আমার। আমি আমার বাড়িতে ধুতি পরে ঘুরবো না হাফ প্যান্ট পরে ঘুরবো না শাড়ি পরে ঘুরবো সেটা তো আমার ব্যাপার, ওটা তো আমার বাড়ি। আপনার বলা কি দরকার মশাই? ভগবান তার জগতে তিনি কখনো শূকরও হয়েছেন, তিনি কখনো বামনও হয়েছেন, তিনি কখনো নিরাকারও হয়েছেন, তিনি কখনো দেবী হয়েছেন। আরে বাবা, তার জগৎ সে কি করে আসবে না আসবে সেটা তো তার ব্যাপার, তোমার তো জানার দরকার কি? তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো, যেটা ভালো লাগে না তোমার করার দরকার নেই। তাহলে তোমার মতামতের কোনো দাম নেই ভগবানের কাছে। ভগবানের কাছে তোমার একটাই জিনিসের দাম আছে, ভক্তি। ভক্তি করছো কি? যদি করো ভগবানের কাছে দাম আছে, না করলে দাম নাই। সোজা কথাই বলে দিয়েছে কবি। প্রভু অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে আমি কি বা বুঝি আমি কি বা জানি আমি কেন ভেবে মরি হে। ও মাইরা, ও মাইরা, ও মাইরা, ছেলে যখন বাইরে গিয়ে দুষ্টুমি করে ছেলেকে ঠাস করে চড় মারো না, শাসন করো না? ছেলে গিয়ে মনে করো তোমার ছেলে বাড়িতে বাইরে গিয়ে দুটো বন্ধুর সঙ্গে বসে বসে ফুক ফুক করে বিড়ি খাচ্ছে, তুমি মারবে না? একটুখানি ছেলে 7-এ পড়ে বিড়ি খাচ্ছে, কি মারবেন কি না? বাস্তব কথা বলুন, মারবেন কি না? মারবে। বদমাইশি করলে দুষ্টুমি করলে মারবে। আবার সেই ছেলেটা যখন মাধ্যমিকে স্টার পেয়ে পাশ করে গ্রামের মুখ উজ্জ্বল করবে তখন তুমি তাকে মিষ্টি নিয়ে ছেলের মুখে তুলে দেবে না? মিষ্টি নিয়ে মুখে ছেলে তুলে দেবে না? তাহলে ছেলে যদি মনে করে আমি বিড়ি খেয়েছি বলে মা আমাকে কেন মারলো, তাহলে মা শাসনও করবে, মা আদরও করবে। মা তো মাই হয়, মায়ের কি কোনো দয়াল ভয়াল আছে গো? যে সোহাগ করে সে শাসনও করে, যে মা আদর করে কোলে করে তুলে সেই মা শাসনও করে চড় মেরে। মার সন্তানের কাছে মা তো মা, তাই ভক্তের কাছে ভগবান তো ভগবান। তিনি দয়াল রূপে আসবেন না ভয়াল রূপে আসবেন কিন্তু তার ব্যাপার। তুমি অন্যায় করেছো বলে তিনি ভয়াল হয়েছেন, তুমি যদি ভালো করে থাকতে তিনি দয়াল হতেন। তুমি জগতে অত্যাচার করতে শুরু করেছো তাই তিনি পরশুরাম হয়ে কুঠার নিয়ে মারতে গিয়েছে, ক্ষত্রিয় ধ্বংস করেছে 21 বার পৃথিবীর থেকে। পরশুরাম ভয়াল হয়েছে। আবার সেই ভগবান যখন রামচন্দ্র রূপে দণ্ডকারণ্যের পথ দিয়ে গেছিলেন তখন কত ভক্তের হৃদয় মনোরঞ্জন করতে করতে গেছিলেন। তাহলে পরশুরাম রূপে তিনি খড়গধারী আর রাম রূপে তিনি আত্মমর্যাদা পুরুষোত্তম ভগবান রাম। তাহলে একই ভগবান, দুটো রূপ, একটা দয়াল একটা ভয়াল। এবার তুমি যদি বলো না বাবা ওই রামকেই ডাকবো পরশুরামকে ডাকবো না, আরে বাবা সেটা তো ভগবানের ব্যাপার, তোমার মতামতের দাম আছে, তোমার মতামতের দাম আছে। দয়াল ভয়াল হরি আমি কি বা বুঝি আমি কি বা জানি আমি কেন ভেবে মরি। কি রূপে এসেছি কেমনে বা যাব তা ভাবিয়া
কেন জীবন কাটাবো, কি রূপে এসেছি কেমনে বাজাবো, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছ তোমারেই পাবো, তাই তো হৃদে ধরি হে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কিবা বুঝি আমি কিবা জানি, আমি কেন ভেবে মরি হে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি, আমি কিবা বুঝি আমি কিবা জানি, আমি কেন ভেবে মরি। না রাখি জটিল ন্যায়ের বারতা, বিচারে বিচারে বাড়ে অসারতা। আমি জানি তুমি আমারই দেবতা, তাই তো হৃদে ধরি হে। আমি তাই ধরি, তাই শুধু হৃদে। ও মায়েরা, একটা ছেলে তার মাকে গিয়ে বলছে, মা তোমাকে আজ একটা জিনিস খাওয়াবো, ভালো জিনিস খাওয়াবো। আরে কি খাওয়াবি বাবা? এই কথা নয়, বলে ভালো জিনিস খাওয়াবো। বলে কি খাওয়াবি বাবা? বলে ঘর থেকে একটা কাটারি বের করেছে, দা দা বের করে বলছে আজকে তোমার ভালো জিনিস খাওয়াচ্ছে। মা তো ভয় পেয়ে গেল, দাদি কি কেটে খাবি নাকি বাবা? বলে না না, আমি যাচ্ছি ঘরের পিছনে। ঘরের পিছনে গিয়ে দুমদাম করে আওয়াজ করছে। মা মনে মনে ভাবছে ঘরদোর ভাঙছি নাকি রে বাবা, পাগল টাগল হয়ে গেল নাকি? ঘরের পিছনে গিয়ে দেখছে এই যে বাঁশ, এই যে বাঁশ গাছ, এই বাঁশ গাছের মোটা মোটা কঞ্চি কাটছে কচকচ করে। মা বলছে কি রে তুই কঞ্চি কাটছিস কেন? বলে যে বললাম তো ভালো জিনিস খাওয়াবো। বলে কঞ্চি থেকে তুই কি খাওয়াবি? বলে মা তুমি হাওড়া স্টেশন আর শিয়ালদা স্টেশনে কখনো যাওনি, আমি গিয়ে দেখলাম মোটা মোটা কঞ্চি ছাল ছাড়াচ্ছে, মেশিনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, গল গল করে রস বেরোচ্ছে, 10 টাকা গিলাস। ও মায়েরা কি খাচ্ছে? কি খাচ্ছে গো? আখ। আখের রস। এবার এই ছেলে বলছে কঞ্চি। মা বলে তোর কি মাথা খারাপ হয়েছে, ভীমরতি হয়েছে তো? কেন? বলে তুই যেটা দেখেছিস ওটা কি কঞ্চি? দেখলাম তো কঞ্চির মতো দেখতে। বলে কঞ্চির মতো দেখতে হলে সব কঞ্চি হবে? ওটা কঞ্চি, ওটা আখ। যেটা তুই দেখেছিস শিয়ালদা স্টেশনে সেটা আখ। ওরে আখ মেশিনের মধ্যে ঢুকিয়ে দিলে তার মধ্যে গল গল করে রস বেরোবে। তুই কঞ্চি 10 দিন জলের মধ্যে চুবিয়ে রাখলেও তার মধ্যে এক ফোঁটা জল হবে না। তা আমাদের দশা তাই। বর্তমানে যা সমাজ যা হয়েছে বাবা, বর্তমানে এই ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, এই নানান রকম কেলোর কীর্তি এই যে চারদিকে হয়েছে, সবাই এখন সমালোচক, সবাই বড় বড় বিদ্বান, সবাই কমেন্ট পাস করতে পারে, সবাই যা ইচ্ছা তাই করছে। ভগবান কি করবে না করবে তোমায় বলে কয়ে করবে? ভগবানকে যদি বেশি যুক্তি দিয়ে জানতে চাও, তোমার কাছে ভগবান ওই কঞ্চি চিবানো হবে। যত চিবোবে তত ছিপড়ে বেরোবে, এক ফোঁটা রস তুমি পাবে না। আর ভগবানকে বুক ভরা ভালোবাসা দিয়ে একটু ভক্তি দিয়ে ডাকো, যত চিবাবে মধুর মিষ্টি প্রেমের রসে হৃদয় পরিপূর্ণ হয়ে যাবে। এত কিসের সমালোচনা? হ্যাঁ, এত কিসের সমালোচনা? যত দেখবেন ফেসবুকে সব ভারতীয়দের যত সব সমালোচনা, ইংল্যান্ড ওই আমেরিকা ওরা অত ঝামেলার মধ্যে যায় না বাবা, দরকার নেই। আনন্দ করে বেঁচে আছি, ভগবানকে ডাকছি, খাচ্ছি যাচ্ছি, ঘুমোচ্ছি। কিন্তু ভারতবর্ষের একটা প্রাচীন সনাতন সংস্কৃতি আছে, যে ভারতবর্ষের দর্শন, ভারতবর্ষের ভক্তি, ভারতবর্ষের সঙ্গীত, ভারতবর্ষের আধ্যাত্মিকতা বিশ্ব ব্রহ্মাণ্ডে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। সেটাই যদি ভারতীয়রা না জানে, তাহলে ভারতে এর থেকে বেশি দুর্ভাগ্য আর কিচ্ছু হতে পারে না। তাই ভগবানকে সমালোচনা দিয়ে নয়, ভগবানকে তর্ক দিয়ে নয়, ভগবানকে কঞ্চির রসে নয়, ভগবানকে আখের রসে অনুভব করার চেষ্টা করো। আখের রস দিয়ে তাকে হৃদয়ে আস্বাদন করার চেষ্টা করো, কঞ্চি চিবিও না। না রাখি জটিল ন্যায়ের বারতা, বিচারে বিচারে বারে অসারতা।
আমি জানি তুমি আমারই দেবতা, তাই তো হৃদে ধরি হে, তাই বলে ডাকি প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে জীবন জুড়ায়। তাই বলে ডাকি প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে জীবন জুড়ায়। শীতকালে দেখবেন সাইবেরিয়া থেকে পাখিগুলো উড়ে এসে আমাদের দেশের হ্রদের উপরে বসে। আমেরিকা থেকে যদি একটা সাইবেরিয়ার থেকে যদি একটা পাখি বিদেশ থেকে উড়ে আমাদের দেশে বসে, তার কোনো পাসপোর্ট ভিসা লাগে? লাগে বাবা? ভিসা করতে হবে, পাসপোর্ট করতে হবে, ইমিগ্রেশন করতে হবে, লাগে? তার ইচ্ছা মতো সে খুশি মনে আকাশে উড়ে চলে আসছে, ইচ্ছা মতো আকাশে উড়ে চলে আসছে। তার কোনো লাইসেন্স নাই, তার কোনো পাসপোর্ট নাই, ভিসা নাই, কিচ্ছু নাই। কিন্তু একটা মানুষ যদি আমেরিকায় যায়, তার 14 গোষ্ঠীর খবর সব নিয়ে নেবে আমেরিকার সরকার। তোমার বাপকে, তোমার ঠাকুরদাকে, জমি কোথায়, ক টাকা মাইনে পাও, আমাদের দেশে এসে থেকে যাবে না তো, দূর হয়ে চলে যাবে তো, কত রকম হিসেব। ভগবানের জগৎ হচ্ছে ফ্রি জগৎ, পাখির মতো। আপনার ভগবানের জগতে, ভক্তির জগতে যাকে ইচ্ছা আপনি ডাকুন, তর্ক করার জায়গা না। আর যারা জেনে ডাকবেন, আপনি কালীকে ডাকছেন বলে, মনে করুন কোন কৃষ্ণ ভক্ত আপনাকে বলছে, এই তুই কালীকে ঠাকুরকে ডাকিস কেন, তুই বৈষ্ণব? জানবে সে ধান্দাবাজ, নিজের দলটা বাড়ানোর জন্য ওই ঝামেলাগুলো ছুরি করেছে। আমি যেমন বৈষ্ণব ধর্মে দীক্ষিত হয়েছি, আমি সমাজবাড়ি পাটবাড়ি আশ্রম থেকে আমি দীক্ষিত। আমি কালী পুজোও করি, আমি শিব ঠাকুরকেও ডাকি, আমি আমার নিতাই চাঁদকে ভালোবাসি, আমি লোকনাথ বাবার ভক্ত, আর অনুকূল ঠাকুর তো আমার জন্মের ভক্ত, জন্মের ঠাকুর। তাহলে কই, আমি তো কখনো ডিফারেন্স দেখতে পাই না। আমি তো সকল ভগবানের মাঝে শুধুমাত্র একটাই দেখতে পেয়েছি, সকল অবতার, সকল ভগবান একটাই কথা বলেছে, জগতের মধ্যে প্রেম প্রচার করো, ব্যাস। সে রামকৃষ্ণ ঠাকুরেরও প্রেম, লোকনাথ বাবারও প্রেম, অনুকূল ঠাকুরেরও প্রেম, নিতাই গৌরাঙ্গেরও প্রেম, মীরাবাইয়েরও প্রেম, সব একটাই জায়গায় এসেছে, সেটা হচ্ছে ভক্তি, ভালোবাসা, প্রেম। তুমি সেইগুলো না করে ওই বাইরের জঞ্জালগুলোকে নিয়ে ঘটার চেষ্টা করছো, তাহলে তুমি ভগবানকে কি করে পাবে? তাই আমার যার খুশি আমি তাকে ডাকবো, কারণ কোনো বাধা দেওয়ার ক্ষমতা নাই। কবি বলছেন, তাই বলে ডাকি প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে জীবন জুড়ায়। তাই বলে ডাকি প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে জীবন জুড়ায়। যখনই যে রূপে প্রাণ ভরে রয়, তাই দেখি প্রাণ ভরি হে, অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি, তাই গৌর হরি বল। স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। এত সুন্দর গানটি রচনা করেছেন রজনীকান্ত সেন, রজনীকান্তের গান। এসব গানগুলো শুনতে হয়, এসব গানগুলো বিচার করতে হয়, তবে মানুষের মতো মানুষ হবেন। যারা বড় বড় কবি, তারা অনেক গভীর কথা বলে গেছে, সেগুলো আস্বাদন করতে হবে। তাই মহাপ্রভুকে দেখতে কেমন, এখন মহাপ্রভুকে দেখতে কেমন আমি কি করে বলবো? তিনি বলতে পারবেন যিনি দেখেছেন। তাহলে কে দেখেছেন? বিকেল বেলায় সুরধনির ঘাটে গিয়ে মহাপ্রভুকে দেখে এসেছেন আমার বিষ্ণুপ্রিয়া মা। ও ভাইরা, বিকেল বেলায় জল ভরতে গেছে, সুরধনিতে জল ভরছে, আর সুরধনির পাড়ের উপর দিয়ে আমার মহাপ্রভু দল বল নিয়ে হরিনাম করতে করতে, কৃষ্ণ নাম করতে করতে আসছে। সেই যে কৃষ্ণ নাম শুনেছে কৃষ্ণপ্রিয়া মা, সে কলসি সে চলে গেছে জলের মধ্যে, মনে নাই যে জল ভরবো। গৌরাঙ্গের দেখে এসে, গৌরাঙ্গকে দর্শন করে মনের মধ্যে এখন শুধু গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ।
বাড়িতে এসে শুধু নাম, শুধু গৌরাঙ্গের নাম, আর কিচ্ছু নেই। হ্যাঁ, বাড়িতে ফিরে এসেছে, তার সখী কাঞ্চনা, বিষ্ণুপ্রিয়ার একটা প্রিয় সখী কাঞ্চনা। কাঞ্চনা ঘরে এসে দেখছে বিষ্ণুপ্রিয়া গান গাইছে। কাঞ্চনা বলছে, বাবা, বিষ্ণুপ্রিয়ার মুখ থেকে গান বেরোচ্ছে, কি ব্যাপার? বিকেল বেলা সন্ধ্যেবেলায় গান কেন? কি গান শুনতে পাচ্ছে বিষ্ণুপ্রিয়ার মুখ থেকে? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এই গানটা বিষ্ণুপ্রিয়ার খুব প্রিয় গান, এটা আমারও খুব প্রিয় গান। আমি জানি না আপনাদের প্রিয় কিনা। আপনাদের প্রিয়? আপনাদের ভাল লাগে এই গানটা? ও মায়েরা, সবার বাবারা ভাল লাগে? সবার ভাল লাগে? ভালো লাগে। সত্যি বলছো? সিরিয়ালের দিব্যি ভাল লাগে তো? মায়েরা বলছে, বাবা সিরিয়ালের দিব্যিটা দিলে কেন? আজকের এখানে সন্ধ্যাবেলা কীর্তন হচ্ছে, বাকি দিন তো ঘরের মধ্যে সিরিয়াল দেখে গেছে। অনুরাগের ছোঁয়া, হ্যাঁ, অনুরাগের ছোঁয়া। তারপর আর মিঠাই এখন হয় বধুয়া বধুয়া, মানে কটা সিরিয়াল থাকে, শুধু চিন্তা কর। তোমাদের কি বলবো, ঘর সত্য বিভীষণ নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, কি হরগৌরী পাইস হলে এটা আবার কি? হ্যাঁ, ওই সিরিয়াল হয়। বাবা, আমি খবরটা জানি, সিরিয়ালের খবর আমার একটু নেই। ও মায়েরা বলো, এই গানটা বেশি ভালো লাগে না সিরিয়াল বেশি ভালো লাগে? এই গানটা সত্যি বলছো তো? তাহলে ভালো যখন লাগে, এই গানটা আমার সঙ্গে করতালি দিয়ে সবাই মিলে গাইতে পারবে? হ্যাঁ, বাবারা গাইতে পারবেন নাকি? চলুন মায়েরা, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, এ প্রাণের গান, মনের গান, হৃদয়ের গান। এই গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না, উলুধ্বনি দাও জোরে। এই কমিটি কোথায় গেল? কমিটি, কীর্তন কমিটি কই? কীর্তন বন্ধ এক্ষুনি করে দেবো। এই এতক্ষণ বক বক করে এই ফল হয়েছে, দেখো। ও মায়েরা, কি হলো? বলে, বাবা মাথার উপর বৃষ্টি পড়ছে, মাথার ঠিক নেই। হ্যাঁ, ভুল করে দিয়ে ফেলেছিস? বহরমপুরে তোর গঙ্গার জলে বিসর্জন দিয়ে যাবো একেবারে। ও ভাবের গতি দিয়ে ফেলেছে। ও মায়েরা, কি হলো এটা? ভাবের গতি ভুল হয়েছে তো? আমি বলেছি যাদের যাদের ভালো লাগে না তারা উলুধ্বনি দিচ্ছে। এইভাবে তো সংসারে অশান্তি করে, এইভাবে সংসারে অশান্তি করে। যা বলবে তার উল্টো করবে। বলেছি ধান শুনেছে কান। ও মায়েরা, তাহলে ভুল যখন হয়েছে শুধরে নাও। এইবার যারা যারা ভালোবাসো এই গানটি, তারা এবার উলুধ্বনিটা দাও দেখি। না না, ভালোবাসে ভালোবাসে ভালোবাসে, ভুল করে দিয়ে ফেলেছে, কি করবো? তা বাবারা ভালোবাসো তো? অবশ্যই। যেসব বাবারা ভালোবাসেন হাত তুলে একবার বলুন দেখি, নিতাই গৌর হরি বল। বাহ, তাহলে সবাই যখন ভালোবাসেন, এই সন্ধ্যেবেলায় এই গানটা সবাই মিলে করতালি দিয়ে একবার গাইবো। আপনারা গাইবেন তো? চলুন, এমন ভাবে গান গাইবেন যাতে বহরমপুর থানায় শোনা যায় গান। চলুন। হ্যাঁ, কান্দি থানা? ও, তোমাদের কান্দি থানা? তাহলে কান্দি থানায় যাবে, কোনো চিন্তা নেই, কিন্তু গাইতে হবে। করতালি দিয়ে বলো, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো, ভজ বাহ, এই তো। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো, ভজ যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো, যে যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো, যে
সুন্দর। দিন গেলে হাগুরাঙ্গ জীবনে একবার রে, দিন গেলে প্রভাতে কানে হাগুরাঙ্গ জীবনে একবার রে, প্রভাতে কানে সেই জন আমার হয় আমি হই তার রে, বলো সেই জন। খুব সুন্দর, এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ রহ গৌরাঙ্গ রহ গৌরাঙ্গে নারে, ভজ গৌরাঙ্গ রহ গৌরাঙ্গ রহ গৌরাঙ্গে নারে। আহা যে জনা গৌরাঙ্গ অনুধ্বনি হায় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে, হায় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, নিতাই গৌর হরি হরি। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম। বলো আনন্দ হয়েছে না হয়নি? হ্যাঁ বাবা, এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর কীর্তন আসলে আসতে হবে। আসবেন তো? প্রতি বছর গৌরহাটি আসবেন কীর্তন শুনতে, যেখানেই হবে কীর্তন সেখানেই আসবেন। কীর্তন যেন আপনাদের জীবন থেকে বন্ধ না হয়ে যায়, শুধু এইটাই আমার প্রার্থনা। মায়েরা, আমি অনেক ধরনের গান গেয়ে দেখেছি, সব গান অনেক ভালো ভালো গান, বহু গান বহু রকমের ভালো, কিন্তু কীর্তনের মতো আনন্দ কোনো গানের মধ্যে এখনো পাওয়া যায়নি। কীর্তনের মধ্যে আনন্দ, বলো মায়েরা, এই আনন্দ আর অন্য গানে পাবে? যতই কাঁচা বাদাম আর ভাজা বাদাম বেরোক, কাঁচা ছোলা ভাজা ছোলা আলু ভাজা, হ্যাঁ সেই সব গান যতই বেরোক, কীর্তনের আনন্দ কোনো গানে পাবে না। সুতরাং এই গানের মধ্যে এত আনন্দ কেন? স্বয়ং মহাপ্রভু গোলকের ধন প্রেম রত্ন এই গানের মধ্যে তিনি রেখে দিয়ে চলে গেছে। আজকের বিষ্ণুপ্রিয়া এই গানটা গাইছে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে বলে গাইছে সন্ধ্যাবেলা ঘরের মধ্যে। এবার কাঞ্চনে এসে ঢুকে বলছে, কিরে বিষ্ণুপ্রিয়া, তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? গৌর গৌর বলে পাগল হয়ে গেলি? তুই হঠাৎ গৌরাঙ্গের নাম কোত্থেকে শুনতে পেলি? তখন বিষ্ণুপ্রিয়া বলছে, শোন, আমি আজকে বিকেল বেলায় সুরধুনির ঘাটে জল আনতে গেছিলাম, জল ভরছি আর দেখি নদীর পাড়ের উপর দিয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভু দুই বাহু তুলে কীর্তন গাইতে গাইতে নাচতে নাচতে দল বল নিতাই হরিদাস সবাইকে সঙ্গে নিয়ে কীর্তন করতে করতে যাচ্ছে। ওরে কাঞ্চনা, তুই যদি থাকতিস তো বুঝতিস যে রূপ আজকে আমি দেখে এসেছি সুরধুনির ঘাটে, এই রূপ জগতে আর কোথাও হয় না, আর কোনোদিন হবার নয়। এই রূপ ভুবন ভোলানো রূপ, এই রূপই যেন বিশ্ব ব্রহ্মাণ্ডকে জয় করেছে। তাই আমি গৌর নামে পাগল হয়েছি। কাঞ্চনা বলছো, ঢং দেখে আর বাঁচি, ওইরকম রূপ। আপনারা তো জানেন, যতক্ষণ না মৌচাকের মধ্যে আপনি কাঠি দিচ্ছেন মধু কি বেরোবে? কাঞ্চনা জানে যতক্ষণ না বিষ্ণুপ্রিয়াকে খোঁচা আমি না দেব, কথার খোঁচা, ততক্ষণ বিষ্ণুপ্রিয়া ওই রূপের মধু আমাকে পান করাবে না। তাই কি হয়েছে, কি ঘরে ঢ্যাঁড়স ভাজা হয়েছে নাকি? ঢ্যাঁড়স ভাজা, পটল ভাজা, টক সব হয়েছে, আর সব গল্পগুলো এসে এখানে জুটেছে। কি আর বলবো, এই হচ্ছে এই মেয়েগুলো যেখানে যাবে সেইখানেই মহাভারত ঘটবে। মহাভারত গুলো এদের জন্য হয়েছে। তিনটে বিষয় নিয়ে মারামারি, তিনটে বিষয় নিয়ে চিরকাল মারামারি হয়, শাস্ত্রের বচন। তিনটে জিনিস নিয়ে চিরকাল মারামারি, ভূমি, রাজ্য, নারী, চিরকাল মারামারির একেবারে শেষ কথা। আর মহাভারতে তিনটেই ছিল, ওই জন্য মহাভারতের যুদ্ধ সব থেকে বড় যুদ্ধ।
মানে জায়গা নিয়ে মারামারি, দেশে দেশে রাজার সঙ্গে রাজার মারামারি, আর নারী হঠিত ব্যাপারে মারামারি। এই মেয়েগুলো সব দেখো কীর্তন শুনতে এসে বসেছে, একটু ভালো করে শুনবে। কোথায় তোর বাড়ি কি রান্না হয়েছে? এই পটল তরকারি ভালো হয়েছে। আরে বাবা, কীর্তন করতে শুনতে এসছি, শোনো শোনো। কি যেন বলছিলাম? কাঞ্চনা। কাঞ্চনা মনে মনে ভাবছে আমি তো গৌরাঙ্গকে দেখিনি, এবার গৌরাঙ্গকে দেখতে কেমন সেটা তো আমি বুঝতে পারছি না। যতক্ষণ না বিষ্ণুপ্রিয়াকে আমি একটু কথার খোঁচা দেব ততক্ষণ বলবে না, তাই একটু খোঁচা দিয়ে কথা বলছে মায়েরা। কাঞ্চনা ওই বলছে, কাঞ্চনা বলছে ঢং ঢং থেকে আর বাঁচিনি, গৌরাঙ্গ ছাড়া যেন কারো দেখতে ভালো না। তোর গৌরাঙ্গ কেমন দেখতে রে? আমি এমন কিছু কিছু জিনিসের সন্ধান জানি যার সঙ্গে তোর গৌরের রূপের তুলনা হবেই হবে। তুই যে এই যে বললি যে বিশ্বব্রহ্মাণ্ডে কারোর সঙ্গে গৌরাঙ্গের রূপের তুলনা চলবে না, আমি জগতের 5টি দামি জিনিসের সন্ধান দেব তোকে। নিশ্চয়ই তার মধ্যে কোনো না কোনো একটা সঙ্গে ওই তোর গৌরাঙ্গের রূপ মিলবে। বিষ্ণুপ্রিয়া বলছে চেষ্টা করে দেখতে পারিস, কিন্তু মনে হচ্ছে না যে মিলবে। বলছে ঠিক আছে আমি বলছি, তাহলে শোন। বিষ্ণুপ্রিয়া বলছে ঠিক আছে বল, তোর কোন জিনিসটা প্রথম তুই আমার তুলনা করবি? তখন কাঞ্চনা বলছে মায়েরা এটা কিন্তু সম্পূর্ণটাই ভাবের উপর নির্ভর। এখানে কাঞ্চনা বলছে মানে আপনি চৈতন্য ভাগবত খুঁজতে বসে গেলেন যে কাঞ্চনা কোথায় বলেছেন, না, এটা ভাব দৃষ্টিতে পদকর্তা যিনি পদাবলী রচনা করছেন তিনি নিজে আজকের কাঞ্চনা রূপে বিষ্ণুপ্রিয়া মায়ের কাছে জানতে চেষ্টা করছেন যে মহাপ্রভুকে দেখতে কেমন। এটা হচ্ছে আসল কথা। কি বলছে পদকর্তা? বলছে যে দামিনী দাম দামন রুচি দর্শনে দূরে গেয় দরপকদাপ। দামিনী মানে বিদ্যুৎ, আকাশের বিদ্যুৎ। দামিনী দাম, দাম মানে হচ্ছে মালা বা বন্ধন। দাম দড়ি আছে না, যেমন মালা। তাহলে বিদ্যুতের মালা জগতে সব থেকে সুন্দর দেখতে, তার সঙ্গে তোর গৌরের তুলনা চলবে। দেখবেন মায়েরা, এই আকাশে যতই কালো মেঘ হোক না কেন, কালো মেঘে অন্ধকার হয়ে আছে, কিন্তু একটা বিদ্যুৎ যদি ওঠে পুরো আকাশটা ঝকঝক ঝকঝক করে ওঠে না? একটা বিদ্যুতের আলোয় পুরো আকাশটা অন্ধকার থেকে আলোয় হয়ে যায়। বলছে এবার কাঞ্চনা বলছে যে বিশ্বব্রহ্মাণ্ডে যত বিদ্যুৎ রয়েছে সকল বিদ্যুৎ, সেই বিদ্যুতের সঙ্গে তুলনা মহাপ্রভু চলবে, গৌরাঙ্গের চলবে। বিষ্ণুপ্রিয়া বলল চেষ্টা করলি বটে, তবে মিলবে না। কেন মিলবে না? কেন বলে 3টে কারণে মিলবে না। কি কারণ? প্রথম কারণ হচ্ছে যে বিদ্যুৎ আকাশে ক্ষণস্থায়ী। কোনদিন আপনারা দেখবেন যে বিদ্যুৎ আকাশে উঠে 10 মিনিট ধরে জ্বলে আছে? ওঠে না বাবা, উঠবে নিভে যাবে, উঠবে নিভে যাবে, ওটা ক্ষণস্থায়ী। কিন্তু কারোর হৃদয় আকাশে যদি একবার গৌরাঙ্গ মহাপ্রভু উদয় হয়, সে যে ক্ষণস্থায়ী নয়, তার হৃদয় আকাশ আলো করে চিরকাল উজ্জ্বল করে দেবে, চিরকাল উজ্জ্বল করে দেবে। তাই গৌরাঙ্গ আমার উজ্জ্বল বরণ, উজ্জ্বল বরণ, উজ্জ্বল বরণ গৌরবর দেহম বিলসিত নিরবধি ভাব বিদেহম। উজ্জ্বল বরণ গৌরবর দেহম বিলসিত নিরবধি ভাব বিদেহম। ত্রিভুবন পাवन त्रिपायलेशं, त्रिभुवन पावन त्रिपायलेशं, तं प्रणमामि च श्रीशचितनय। उज्ज्वल वदन गौरवर देहं विलसित निरवधि भाव विदेहम्।